আসসালামু আলাইকুম। সবার ভাগ্য এক হয়ে এই পৃথিবীতে আসে না। কারুর জীবন আলোয় আলোকিত, আর কারুর জীবন অন্ধকারে নিমজ্জিত। আজকে একটা যে অসহায় বিধবা মায়ের দ্বার প্রান্তে আমরা যাচ্ছি, আপনাদের বলি যে হয়তোবা মানুষ কত স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, কিন্তু এখনো অনেক কষ্টে মানুষ জীবনযাপন করে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। এই ভিডিওটা বেশি বেশি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে বেশি বেশি শেয়ার দেবেন। আর আমরা কোথায় যাচ্ছি এই সমস্ত বাজার সদাই নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যাই সেই বাড়ির দিকে, আপনারা আমাদের সাথে থাকবেন। আসুন আমাদের সাথে, আসুন আমাদের সাথে। আমরা কোন বাড়িতে যাচ্ছি আপনারা অনুরোধ থাকবে যে এই সমস্ত ভিডিওগুলো বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসুন আসুন, আছে কিনা আমরা জানি না, দেখি আছে কিনা। আসসালামু আলাইকুম। আসেন এইদিকে একটু বেরিয়ে আসেন তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা আপনি? আমি ভালোই আছি বাবা, তার মধ্যে আমি নিজেও অসুস্থ, নিজে চলাফেরা করতে পারি না। আমি এই কোনো হালে বেঁচে আছি, এই আমার কথা। আমরা যে বিধবা মায়ের কথা বলছিলাম, এই হচ্ছে সেই বাড়ি। এই দেখুন, এই কত কষ্ট করে, কত অন্ধকারে এই মানুষটির জীবনযাপন করতে হচ্ছে। আপনারা একটু শুধু চোখ করে দেখবেন যে কত অসহায় এই বাড়ির চিত্রগুলো। এই যে নির্জন জায়গায় একাকিত্ব বাস করে, খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। মেয়ে তিনটে না? তিনটে মেয়ে কোনো রকমে তাদেরকে তাদের গৃহে পৌঁছে দিয়েছে, তাদের বিয়ে থা দিয়ে দিয়েছে। তারা তাদের ঘর এখন সামলাতে তারা ব্যস্ত আছে। কিন্তু এই যে অসহায় বিধবা মা কত কষ্ট করে এই জীবনযাপন করছে এই বাড়িতে, এই না আসলে বোঝা যাবে না। এই কষ্ট করে জীবনযাপন করতে হয়। এই যে অনবরত হাতটা কাঁপছে না, এই কাঁপুনি একটা রোগ। যে কোনো গৃহে কারোর বাড়িতে একটু কাজ করে খাবে, তাও কোনো উপায় নেই। পেটের ক্ষুধার যন্ত্রণা কত বড় তীব্র হতে পারে এটা আপনারা দেখুন। আমরা আজকে এর আগে যে ভিডিওটা করছিলাম এই বিধবা মায়ের, সেই ভিডিওটা দেখার পরে সুদূর কাতারে থাকেন কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, সে আমাদের মাধ্যমে এই মায়ের জন্যে এই বাজার সদাই করে দিয়েছে। আমরা আজকে বলছিলাম না যে কোথায় নিয়ে যাচ্ছে আপনাদের, এই দেখুন কোথায় আসলাম। এই এক বস্তা চাউল দিয়েছি, এক বস্তা চাউল। আমরা সয়াবিন তেল, মসুরির ডাল, এই যে সাবান, 5 কেজি আলু, 2 কেজি মাছ, এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল। আপাতত এই যা একটা চুলা জ্বালাতে লাগে এই অসহায় বিধবা মায়ের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিয়ে গেলাম। কাজটা হয়তোবা কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলবেন যে আসলে এই কাজটা কেমন লেগেছে আপনাদের। এই অসহায় মায়ের পাশে আমরা এই রশিদ ভাইয়ের মাধ্যমে, কাতার প্রবাসী রশিদ ভাইয়ের মাধ্যমে এই খাদ্য সামগ্রীগুলো এই অসহায় মায়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গেলাম। হয়তোবা এটা আমাদের কাছে সামান্য হলেও তার কাছে হয়তোবা অনেক আশার সঞ্চার। কেমন লেগেছে আপনার বলেন না? আমার ভালোই লেগেছে, যে দিয়েছে তার জন্য আমি দোয়া করছি যেন সুখী হয়, তার বাপ মা যেন শান্তিতে থাকতে পারে। সবার জন্যই দোয়া করি। এবং রশিদ ভাই যিনি পাঠিয়েছেন আপনার জন্য, তার জন্য অন্তর খুলে দোয়া করবেন। সবার জন্যই দোয়া করবো, সে আমার জন্যই করেছে, আমি দোয়া করবো না? জি, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে এই সমস্ত ভালো কাজে আপনারা সামিল হবেন। এই মা নিজে যে ভাতগুলো সুন্দর করে গালে তুলে খাবে নেই, সেই শক্তিটাও নেই। হাতের অবস্থা কি, অনবরত হাতগুলো একভাবে কেঁপে যাচ্ছে। তার দরকার একটা সুচিকিৎসা করা। কে চিকিৎসা করাবে বলুন? কে চিকিৎসা করাবে এই অসহায় বৃদ্ধা মায়ের? তার চিকিৎসা করার কেউ নেই। যে তিনটে মেয়ে তিনটে তাদের সংসার সামলাচ্ছে, তারাও স্বাবলম্বী না, তারা বস্তিতে থাকে। আর এই মা এখন এই কষ্ট করে জীবনযাপন করছে। তারা সাহায্য করলে আমার একটু সুবিধা হবে, আমি একটু চলে ফিরে বেড়াতে পারবো, হয়তো একটু ডাক্তার করতে পারবো। আমি তো নিজে কোনো দিন ডাক্তার করতে পারিনি। ডাক্তারের কাছে যেতে পারেন না, আমি যেতে পারিনি। আমি টাকার অভাবে চিকিৎসাটা হয় না। চিকিৎসা আমার হয়নি। আর এমন কোনো লোক নেই যে সে আমার 5টা টাকা দিয়ে সাহায্য করে আমার একটু ডাক্তারের কাছে নেবে।
নিজে চলে ফিরে বেড়াতাম, সেটাও এখন পারি না। উফ, কত কষ্ট করে এই অসহায় মা দিন এবং রাত যাপন করছে, তাহলে কত কষ্ট করতে হয়। এই কষ্টর কথাগুলোই আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম। মায়ের এই তীব্র কষ্টের আপনাদের সাথে তুলে ধরলো, তার নিজের মুখেই আপনারা শুনলেন। আপনারা এই সমস্ত অসহায় মায়েদের সাহায্যের হাত বাড়াবেন। আপনারা ছাড়া এই সমস্ত অসহায় মায়েদের দেখার কেউ নেই। দেশ এবং প্রবাসে যারা সহৃদয়বান মানুষ আছেন, তারা এই সমস্ত মায়েদের পাশে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। এই সমস্ত ভিডিওগুলো শেয়ার দেবেন না তো কোন ভিডিও শেয়ার দেবেন বলুন? এই সমস্ত ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনারা ভালো কাজে একটু সামিল হবেন। সবাই ভালো থাকবেন। এই অসহায় বিধবা মায়ের বাড়ি থেকে আজকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।